ভালোবাসার নামেও যদি কেউ কারোর সাথে ধোঁকাবাজি করে এটারও একটা শাস্তি আছে। আপনি মনে করিয়েন না এটা হারাম দেখে এটার জন্য কি আমাদের কোনো পানিশমেন্ট নাই। ধোঁকা এমন মারাত্মক একটা বিষয়, যদিও বিফোর ম্যারিটাল রিলেশনশিপ মানে হচ্ছে বিয়ের পূর্বে এই যে প্রেম ভালোবাসা বিএফ জিএফ যে কালচার চলছে যুবক যুবতীদের মধ্যে, এটা তো সম্পূর্ণ হারাম, টোটালি হারাম। সুতরাং এই হারাম সম্পর্ক যদিও বিষয়টা হারাম, তবুও যদি ধোঁকা থাকে, প্রতারণা থাকে, এটা মারাত্মক, অনেক সেন্সিটিভ। অনেক ক্ষেত্রে এমন হয় মেয়েকে বিয়ের আশ্বাস দেয়, ভালোবাসার আশ্বাস দেয়, বিয়ের আশ্বাস দিয়ে তার শারীরিক যে সতীত্ব রয়েছে এটা নষ্ট করে দেয়। নষ্ট করে দিয়ে এই ছেলেটা কয়দিন পরে মেয়েকে ছেড়ে দিয়ে আরেক মেয়ের সাথে লাইন মারা শুরু করে। এমন প্লে বয় অনেকে রয়েছে। আবার অনেক মেয়েও এরকম রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে ছেলের সাথে খারাপ মানে সম্পর্ক করে পরবর্তীতে ছেলেটাকে মানসিকভাবে কষ্ট দিয়ে অন্য জায়গায় চলে যায়। এরকম প্রতারণা যদি হয়, কোনো কমিটমেন্ট যদি থাকে, কোনো ওয়াদা যদি থাকে, এরকম ওয়াদার কারণে যদি কেউ কাউকে কারো বড় কোনো সম্পদ নিয়ে নেয়, অর্থাৎ সতীত্বের মতো মেয়েদের জীবনের সবচেয়ে দামি সম্পদ, এটা যদি কেউ নষ্ট করে ফেলে, পরবর্তীতে যদি ধোঁকা দেয়, অবশ্যই সে আল্লাহর দরবারে উঠবে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে আর যাই হোক আমি নবীর উম্মত সে হতে পারে না। এবং এই ধোঁকার জন্য ইন দ্য ডে অফ জাজমেন্ট, প্রেমের জন্য, হারাম রিলেশনের জন্য তো সে অপরাধী, যদিও এটা আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু ধোঁকাবাজিটা আল্লাহ মাফ করবে না ততক্ষণ, ওই বান্দা আপনাকে মাফ করবে না ততক্ষণ। মনে রাখবেন, দুইজনের সম্মতিতে যদি জেনাও হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু যদি একজনকে ঠকান, ধোঁকাবাজি করেন, ওই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না, আল্লাহও ততক্ষণ মাফ করে না।